Hey there, I'm here. Let me know if there's anything else I can help with. সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে, যেখানে একজন প্যাসেঞ্জার অন্য একজন প্যাসেঞ্জারকে থাপ্পড় মেরেছে। তো ওই বিষয়ে যদি একটু বিস্তারিতভাবে বলতেন তাহলে উপকৃত হতাম। সম্প্রতি 1 আগস্ট মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটে এক যাত্রী হোসেন আহমেদ মজুমদার প্যানিক অ্যাটাকে শিকার হন। এই অবস্থায় পাশের যাত্রী তাকে চড় মারেন। বিমান কর্মীরা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করে অভিযুক্ত যাত্রীকে আটক করেন। ইন্ডিগো এয়ারলাইন্স এই আচরণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে। তো অভিযুক্ত ব্যক্তিটির কি পরিচয় জানা গিয়েছে? হ্যাঁ, অভিযুক্ত ব্যক্তির নাম হলো হাফিজুর রহমান। তিনি মুম্বাই থেকে কলকাতাগামী ওই ইন্ডিগো ফ্লাইটে হোসেন আহমেদ মজুমদারকে চড় মারেছিলেন। তো চড় মারার কারণটা কি শুধু প্যানিক অ্যাটাক ছিল? প্রতিবেদন অনুসারে হোসেন আহমেদ মজুমদার প্যানিক অ্যাটাকে শিকার ছিলেন এবং এই কারণেই পাশের যাত্রী তাকে চড় মেরেছিলেন। তবে অন্য কোনো কারণ বা উত্তেজনার কথা রিপোর্টে উল্লেখ করা হয়নি। তাই মনে হচ্ছে মূলত প্যানিক অ্যাটাকের কারণে এই ঘটনাটি ঘটেছে। তো প্যানিক অ্যাটাকটা কি আপনি আমাদেরকে একটু গুছিয়ে বলেন। প্যানিক অ্যাটাক হলো এমন এক প্রকার উদ্বেগজনক অবস্থা যেখানে হঠাৎ করেই ব্যক্তি খুব বেশি ভয় বা আতঙ্ক অনুভব করেন। এর ফলে শরীরের বিভিন্ন অংশে যেমন হার্টের ধড়কন বেড়ে যায়, ঘাম লাগে, শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় মনে হয় যে কিছু খুব খারাপ কিছু করতে যাচ্ছে। এটা সাধারণত খুবই ভীতিকর হলেও এটি শারীরিকভাবে ক্ষতিকর না হয়। তো এমন পরিস্থিতিতে আমাদের সকলের তো এমন মানুষকে সাহায্য করার কথা। এখানে তো থাপ্পড় মারার কোনো প্রশ্নই উঠে না। তো এখানে অভিযুক্ত ব্যক্তিটি কেন থাপ্পড় মারলো? এটা সত্যি খুব দুঃখজনক যে এমন পরিস্থিতিতে একজনের প্রতি অন্যজনের সহানুভূতির বদলে সহিংসতা দেখা দিয়ে। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন হয়তো তার মস্তিষ্কের চাপ, উত্তেজনা বা অন্য কোনো ব্যক্তিগত কারণ। তবুও এমন পরিস্থিতিতে শান্তভাবে সমস্যার সমাধান খোঁজা উচিত, না যে কেউ প্রতি হাত তোলা।